গতবার বিধানসভা নির্বাচনে মহিলা ভোটকে টার্গেট করে আমরা দেখেছিলাম একটা প্রকল্প আনা, তা 1000 টাকা ঘোষণা করা, তারপরে 4 বছর কেটে গেছে, একাধিক ধর্ষণ কাণ্ড, মহিলাদের প্রতি অন্যায় অবিচার আমরা দেখেছি। সামনে আরো একটা ভোট, আপনাদের সম্মেলন, রাজ্যের মহিলা ভোট কি এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে? দেখুন, মানুষকে বদলা নয় বদল চায়ের স্লোগান দিয়েছিল। মানুষ আজ উপলব্ধি করতে পারছে এই 14 বছরে শিল্পকে ধ্বংস করে সরষে চাষ করে 2025-এ সারা রাজ্যের মানুষ চোখে সরষে ফুল দেখছে। মহিলাদের অত্যাচার পার্ক স্ট্রিটে শুরু হয়েছিল এবং দোষীদের কোনো বিচার পায়নি। সব সময় বলে দেওয়া হয় ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, আর এখন তো উনি রেট ঠিক করে দিয়েছেন। প্রতিদিন মহিলারা নির্যাতিত হচ্ছে, কেউ সাজা পাচ্ছে না। আজ মানুষ উপলব্ধি করতে পেরেছে আমরা 1000 টাকা নয়, আমাদের ঘরের বেকার ছেলে চাকরি চাই, আমাদের সমান কাজে সমান মজুরি চাই। আমার 2 হাত আছে, আমি সেই 2 হাত দিয়ে পরিশ্রম করে আমি নিজে উপার্জন করতে চাই। এবং এই সরকারের আমলে মাইক্রো ফিন্যান্সের ঋণের ফাঁদে পড়ে বহু মহিলা, বহু কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। তারা সরকারিতে 10% লোনে টাকা নিয়ে গরিব মানুষকে 26% লোনে তাদেরকে টাকা দিচ্ছে এবং লোন শোধ করতে না পারার ফলে সব থেকে বেশি কষ্টের মধ্যে রয়েছে মহিলারা। এর বিরুদ্ধে সমস্ত মহিলারা জাগরুক হয়েছে। আর পশ্চিমবাংলার মানুষকে আর সরষে ফুল দেখিয়ে, সরষে চাষ দেখিয়ে বন্ধ করা যাবে না। মানুষ চাইছে টাকা নয়, কাজ চায়, শিল্প চায়, বেকারের কাজ চায়, আর মহিলাদের সম্মান চায়, আত্মমর্যাদা চায়, যেটা নিয়ে মানুষ দাঁড়িয়ে আশা রাখি। আর প্রলোভনের মধ্যে মানুষ পড়বে না, কারণ 11-র প্রলোভন দেখেছে, 16-র প্রলোভন দেখেছে। আশা করি 26-এ মানুষ আর সে প্রত্যাশা করে। মানুষের প্রত্যাশা বন্ধ হয়ে গেছে। গোটা রাজ্যে লুট আপনারা ভালো করে জানেন। 26,000 চাকরি চলে গেছে। কয়লা, বালি, মোরাম কি না এরা চুরি করছে বলুন, এমনকি ব্যালট পর্যন্ত চুরি করে ফেলছে। আর কি বাকি আছে বলুন? কোনো জিনিস বাকি নেই। তাই মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করতে পারছে এবং সবাই চাইছে মানুষ পরিবর্তন চায়। শেষ প্রশ্ন, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে বলছেন, এর আগে হচ্ছে অভ্যস্ত বলেছিলেন, সম্প্রতি বলছেন বাড়ির বউদের বলুন ঘুগনি করে দিতে, স্টেশনে স্টেশনে গিয়ে ঘুগনি বেচতে। রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা কি এখন ঘুগনি বেচবে? মুখ্যমন্ত্রী তো নিজের সন্তান নেই না, নিজের সন্তানকে 1000 টাকা দিয়ে ওই কেটলি কিনে আর ঘুগনি বিক্রি করে স্টেশনে পাঠাচ্ছেন, তবে না জিনিসটা অনুভব করতে পারছেন। একটা ছেলে বিএ, বিএসসি, বিকম করেছে, সেই ছেলে দক্ষতার সঙ্গে কাজ করবে না ঘুগনি বিক্রি করবে, মানুষই বিচার করবে। ওনাদের তো উচিত ঘর থেকেই শুরু করা উচিত, ওনাদের তো ঘর থেকে শুরু করা উচিত। তাহলে তো রাজ্যের মানুষ উৎসাহিত হতো, সবাই তাহলে ঘুগনি আর চপ বিক্রি করতো। মোদি বলছে পকোড়া বেচো আর ইনি বলছেন ঘুগনি বেচো, দুজনের লক্ষ্য এক, উদ্দেশ্য এক।